ভাব হচ্ছে, দুজনে মিলে ভাব হচ্ছে এখন। হাতখানে ধরেই আছে বাবা, থাকছেই না, না ছি। আমায় ক্ষমা করে দাও কাজল। আমি আমি এই জগন্নাথের সামনে রথ ছুঁয়ে কথা দিচ্ছি, এরকম আর কোনোদিন করবো না কাজল। ছাড়ো, মোর পাপ হব, এমনি বলো না। প্লিজ কাজল, প্লিজ একবার আমায় ক্ষমা করে দাও প্লিজ। আমার সত্যি সত্যি খুব কষ্ট হচ্ছে কাজল, খুব কষ্ট হচ্ছে। তুমি 2 দিন হয়ে গেল আমার সঙ্গে কথা বলছো না, আমার ঘরে আসছো না, আমার সঙ্গে থাকছো না। ঠিক হয়েছে, তোর কাছে আসবে কেন লো? ওর কি আর যাওয়ার জায়গা নেই নাকি? আমি আছি না, আর কোনোদিনও যাবে না তোর কাছে। হ্যাঁ, যেমন কষ্ট দিয়েছিলি, দরজা বন্ধ করে সারা রাত মেয়েটাকে বাইরে বসিয়ে রেখেছিল, মনে নেই গো আমার? এখন সুহাগ হচ্ছে। কাজল, হাতটা ছাড়ো লক্ষ্মীটি, এক্ষুনি রুমি দিদি, মিমি দিদি, রাঙা পিসিরা চলে আসবে। দেখি পারিলে আমি মুখ দেখাতে পারি। কে দেখলো না দেখলো তাতে আমার কিচ্ছু যায় আসে না কাজল, কিচ্ছু যায় আসে না, সত্যি বলছি। তোমার কাছে যাবার আমার সব রাস্তা তুমি বন্ধ করে দিয়েছো। আমি কি করব বলো, কি করব? আমি রাস্তা বন্ধ করিবার কে গো? বাড়ির সবার সব কাজ করছো, আমার কখন কি লাগবে তার দিকে তোমার তীক্ষ্ণ নজর, কিন্তু তুমি আমার কাছে আসছো না, কাছে আসতে চাইছো না, কাছে আসোনি কাজল। সে মানুষটাও তো আমার কাছে আসছে না গো। আমার তো তাকে কত দেখতে ইচ্ছে করছে, তার গলা জড়িয়ে গপ্প শুনতে ইচ্ছে করছে। আমার কাছ থেকে আসছেই না, খালি দেশোদ্ধার করে বেড়াচ্ছে। নীলের বউ বলেছে আজ রাতে রাত টেনে নিয়ে আমরা সবাই মিলে মন্দিরে পুজো দিতে যাবে। সবাই যাবে, শুধু সে থাকবে না গো। তোমার কি আর কিচ্ছু বলার নেই কাজল? আমি জানি তুমি আমার উপর মারাত্মক অভিমান করেছো, অভিমান করারই কথা, তাও জানি, কিন্তু একবার আমায় এই অভিমান ভাঙাবার সুযোগটুকু দেবে না কাজল? তুমিও তো মতে গোটে কথা দেউছিলে, কই রাখলে না তো? কোন কথা? সেও তো আমাকে কথা দিয়েছিল রোজ একবার করে আমার কাছে আসবে, তবে আসছে না কেন? কে তাকে অত কাজ করতে বলেছে শুনি? কে বলেছে? নীলের বউয়ের বর তার জন্য একটা রথ কিনে আনলো, কই আমার বর তো আনলো না। আমার জন্য রথ কিনে আনতো দূরের কথা, একবার ঠিক আছে এলো না গো। তুমি কি মেম সাহেবের কথা বলছো? আমিও নীলের মতো করে আমার স্যারের হাতখানা ধরবো। হ্যাঁ, আমি বলবো যে নীলের বউয়ের মতো করে বলবো, নীলের বউয়ের মতো করে। তুমি যে আমাকে কথা দিয়েছিলে, কই রাখলে না তো সে কথা? হ্যাঁ, বলবো তো। আর বলবো যে স্যারের জন্য মন কেমন করছে। কেন আসবে না আমার কাছে সে? কেন আসবে না আমার কাছে? আমি কিচ্ছু কইব না, কথা তো তুমি দিয়েছো। কথা রাখার সময় এখনো চলে যায়নি কাজল। আজ সমস্ত ঘরের লোক রথ দিয়ে বাহারছন্তি, শুধু একজন মানুষ নেই। খারাপ লাগছে না তোমার? কষ্ট হচ্ছে না? সেই মানুষটা তো এই বাড়িরই একজন মানুষ, এতদিন এই বাড়িতে থেকেছে। বাড়িতে একজন বিড়াল কুকুর থাকলেও তো তার উপর মায়া পড়ে যায়, আর এ তো একজন মানুষ, এই বাড়ির ছেলের বউ, এই বাড়ির বড় বউ। হ্যাঁ, গোটে ভুল করে ফেলেছে ঠিকই, কিন্তু তাই বলে কি তার শ্বশুরও ঘর বাপেরও ঘর কেউ তাকে ক্ষমা করে বলি? কাজল, মানুষ ঈশ্বরের কাছে ধন চায়, মান চায়, ক্ষমতা চায়, সুখ চায়, আরো কত কিছু চায়, কিন্তু ঈশ্বর না চাইতেই আমায় এক পৃথিবী ধন সম্পদ, মূল্যবান মণিমাণিক্য সব উপহার দিয়েছে।
কিন্তু এখন মনে হচ্ছে আমি তার যোগ্য নই। কাজলের মতো এরকম দামি সম্পদ কি আমার মতো এরকম একটা তুচ্ছ মানুষের যোগ্য? আমি কি তার উপযুক্ত? বলে না, ছি ছি। ও, তোমরা এসেছো? বৌদি ভাই, এখন বুঝতে পারছি আমরা অনেক তাড়াতাড়ি এসে পড়েছি, একটু দেরি করে এলে ভালো হতো। যা, কি রে, আমরা কখন থেকে দাঁড়িয়ে আছি, কেউ কোথাও নেই, বাড়ির সবাই কোথায় যাবে না? না দাদা ভাই, তুই তো আর এমনি এমনি দাঁড়িয়েছিলি না, বল। এই, তোরা নিজেরা পেকেছিস, এই 3 আঙুলের বাচ্চাটাকেও পাকাতে ছাড়বি না। আর কি রে, তুই হাসছিস কেন রে? হ্যাঁ, এমনি কেন? আমি কি রামগরুরের ছানা নাকি যে হাসতে আমার মানা? বৌদি ভাই, বলছি মান ভাঙলো না আমরা বাধা দিই? এই রুমি, সবার সামনে কানে কানে কি কথা বলছিস রে? জোরে বল, যা বললি হ্যাঁ, এক্ষুনি জোরে বল। বল, হ্যাঁ, জোরে বল। বৌদি ভাই, তুমি বলো কি বললো রুমি, আমি জানবো। না না মিমি, আমি বলছিলাম দেখ না কি অসাধারণ সাজিয়েছে রথটা, দেখ দেখ কি সুন্দর সাজিয়েছে। এটা আমরা বোকা না? তুই রথ সাজানোর কথা কানে কানে বলছিলিস? আরে হ্যাঁ। তুই বুঝতে পারছিস না, আমি বলছি দুজনে মিলিয়ে কি সুন্দর সাজিয়েছে, দেখ না কি সুন্দর, দেখ। এই শোন, তোরা ফাঁকি দিয়েছিস, সেটা কভার আপ করার জন্য এইসব বাজে কথা বলার দরকার নেই। হ্যাঁ, ওকে? যাই হোক বৌদি ভাই, এই নাও সোনা ঠাম্মা তোমার জগন্নাথের জন্য মিষ্টি পাঠিয়েছে, রেখে দাও। রাখো না ভেতরে। আচ্ছা বৌদি ভাই, আমরা তো সবাই এখানে আছি, কিন্তু রাঙা পিসি কোথায়? রাঙা পিসিকে তো দেখছি না। হ্যাঁ বুঝেছি, সাজছে না, এখনো পর্যন্ত সাজছে। আজই সকাল থেকে রথ সাজানো নিয়ে আমি এত ব্যস্ত ছিলাম যে রাঙা পিসির দিকে খেয়ালই রাখতে পারিনি। বহুত রাগ করেছে মোর ওপর। রুমি দিদি, মিমি দিদি, তোমরা যাও না, ওপরে রাঙা পিসির ঘরে গিয়ে রাঙা পিসির রাগ ভাঙিয়ে নিয়ে এসো। যা। ঠিক আছে, আমরা একটু ঘুরে আসছি দাদা ভাই। আর তার সাথে বাকি সবাইকে নিয়ে আসছি, ঠিক আছে? চল, 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 চল। কি তাকিয়ে থাকার কি আছে অমন ভাবে? দেখছি কি? আমার বউ এক আমাকে ছাড়া সবার কথা ভাবে, সবার রাগ দুঃখের খোঁজ নেয়। কি হবে? হবেটা কি? কিচ্ছু হয়নি। আগে বলো, আজ রাতে আমায় একা রাখবে না? আসবে আমার কাছে? দেখা যাবে। দেখা যাবে না, কথা দিতে হবে। বলছি তো, এই কথাটা পরে হেব। না, পরে না, এক্ষুনি। বৌদি ভাই, বৌদি ভাই, রাঙা পিসিকে সারা বাড়ি খুঁজেছি, কোথাও পাচ্ছি না। কোনো কওছো? হ্যাঁ বৌদি ভাই, কোথাও নেই। হ্যাঁ, তাছাড়া পাজি দিদি বললো সে নাকি অনেক আগে সেজে গুজে নিচে চলে এসেছে। হ্যাঁ, তাহলে রাঙা পিসি গেল কোথায়? সেই তো, একা একা কুয়ারে গেল।